কলিকালের ভগবান গৌরাঙ্গ সুন্দর কলিকালের মানুষের দুর্দশা দেখে যেটা আনলেন, যেটা শিখাতে এলেন, সেটা কি? বৈরাগ্য বিদ্যা, ভক্তি, নিজ ভক্তি। কেমন? মানুষের মধ্যে ভোগ আছে কিন্তু ত্যাগ নাই। এই জন্য কলিকালে মহাপ্রভু এলেন বৈরাগ্য শিক্ষা দিতে। নিতাই গৌর প্রমাণ। আর মালা আছে নাকি গো? নিয়ে আসো, নিয়ে আসো, ওই বাত নাই। হ্যাঁ, ভালো। তো কথা শুনুন, সময় আমাদেরই সময় চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। তা সেটা কি? বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যোগ। গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে যেটা শিক্ষা দিতে এলেন সেটা কি? বৈরাগ্য। ভোগে কোনোদিন শান্তি নাই, যা আছে তার ত্যাগে। এই জন্য সেখানে দরকার বৈরাগ্য। বিষয় বিষয় করে মানুষ কোলাহলে মত্ত, অন্ধ হয়ে গেছে। অন্ধ বলতে আমরা বুঝি দুটো চোখ হারিয়ে গেছে, না। অন্ধ তাকে বলা হচ্ছে যে পথ দেখতে পায় না। কোনটা যে আমাদের পথ? নিয়ে এসো, নিয়ে এসো। তাহলে একটি সুন্দর কথা, যার চোখ নেই তাকে আমরা অন্ধ বলি। আধ্যাত্মিক তত্ত্বে তাকে অন্ধ বলছে না, তাকে অন্ধ বলা হচ্ছে যিনি পথ দেখতে পায় না, বিপথে চলে, কুপথে চলে, অধর্মে চলে। যেখানে যাওয়ার কথা সেখানে যায় না, যেখানে যাওয়ার কথা নয় সেখানে যায়। এ অন্ধ। এই জন্য বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ। এই হরিনাম শোনার অর্থ হচ্ছে মহাপ্রভুর বাণীকে পালন করা। তিনি আমাদের মতো বন্ধনগ্রস্ত জীবের জন্য কি উপদেশ এনেছেন? দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরে বল। রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। बोलिए गौरंग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, सकल भक्तों वृंद की निदाय गौर प्रणाम। একদিন সব কিছুই ছেড়ে যেতে হবে। যতই আমার করি, একদিন সব কিছুই ছেড়ে চলে যেতে হবে। সেটার নাম হবে ইচ্ছা নেই ছাড়তে হবে। কিন্তু আজকে হরিকথা শুনতে হবে। গৌর গোবিন্দের বাণীগুলো অনুধাবন করতে হবে। আজ থেকে বৈরাগ্য আনার চেষ্টা করুন। বৈরাগ্য কিভাবে আনা যায়? অনেকে বলেন এখন আমি আর নুন খাই না। নুন জানেন তো, লবণ, এখন খাই না। আপনার হরিনাম শুনে ত্যাগের দিকে যাচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেল না না, ডাক্তার খেতে না বলছে। একে বৈরাগ্য বলে না। কাউকে অন্ন মানে ভাত খেতে না বলেছে, তো সে আমাদের বলছে এখন আমরা একটু ত্যাগের দিকে আছি, অন্ন খাই না। না, ওটাও ডাক্তার নিষেধে খায় না। একে বৈরাগ্য বলে না। বৈরাগ্য তাকে বলে কৃষ্ণ নাম যখন জিহ্বায় আস্বাদ এসে যাবে, রুচি এসে যাবে দেহ মনে প্রাণে, তখন আর তার কিছুই ভালো লাগবে না। হরি নাম হরি বল। তিনি যা করার করবেন। আমি দৌড়াদৌড়ি করলেও কিছু হবে না। এই তত্ত্বটা যারা জানতে পারে তাদের হৃদয়ে বৈরাগ্য এসে যায়। বিষয় থাকে না, বৈভব থাকে না, লোভ থাকে না, কামনা থাকে না, থাকে কেবল গোবিন্দ সেবার অভিলাষ। সেটা যদি কারো হয় তাহলে তার গুরু কৃপায় হরি নাম চলছে। ভক্তমণ্ডলী মায়েরা, যদি আপনারা শরবত খান, মিছুরি খান, পিত্ত রোগ দূরীভূত হবে। হরিনাম করলে বৈরাগ্য আসবে। যদি কারো আসে না, ধরে নিতে হবে তার হরিনাম হচ্ছে না।
ঔষধ খাওয়া হচ্ছে না। এটি হচ্ছে হরি নামের মহিমা। নাম নিলেই ভেতরে বৈরাগ্য আসবে। অবিদ্যা দূরীভূত হয়ে বিদ্যা, পরাবিদ্যা এসে যাবে। সঞ্চয় বাসনা থাকবে না। উপার্জিত অর্থ দিয়ে মহৎ কাজ করার চেষ্টা করবে। এটি হরিনামের ফল। জীব হত্যা তার করার ইচ্ছে লাগবে না, আর সে চাইবে না। কারণ হরি নামের দ্বারা বুঝতে পেরেছে সবার ভেতরে ভগবান আছে। কাউকে যদি আমি হত্যা করি, জীব হত্যা করে রসনা তৃপ্তি করি, তাহলে বিধাতা আমাকে ক্ষমা করবে না। এই গুণাবলীগুলি আসবে, জোর করে নয়, হরি নাম নিলেই আসবে। সামনের দিকে হাঁটলে পেছন দিকের রাস্তা বাদ দিতে হয় না, বাদ পড়ে যায়। আমরা সামনে এগোতে থাকলে দিব্য জ্ঞানের দিকে অজ্ঞানতাকে তাড়াতে হয় না, আপনাতেই চলে যায়। এই জন্য যা আছে তাকে ত্যাগের দরকার নাই, শুধু ধরার লাগে। যেটা নাই তাকে নিতে হবে। সেটা কি? গুরু নাই, পথ দেখাবে কে? দায়িত্ব নেবে কে? নৌকায় তুমি বসবে, মাঝি যদি না থাকে ওপারে নিয়ে যাবে কে? এই জন্য যেটা নাই সেটা হলো কি? পথিক নাই যে পথ দেখাবে। আর কি নাই? আমার নাম গ্রহণ হয় নাই, আমার কাছে দিব্য শক্তি, মন্ত্র শক্তি নাই। এটা নিতে হবে। এটা নিলে বাকিগুলো ত্যাগ করার লাগবে না। আমি এটা খাই, ওটা খাই, খান না, কিন্তু নাম করুন। আর আপনাকে বলার লাগবে না, আপনি ছেড়ে দেন। এটা হচ্ছে নামের ক্রিয়া, নামের শক্তি, নামের মহিমা। হৃদয়ের অন্ধকার কোন মানুষ পারে না দূর করতে। নাম রূপী আলো ঢুকে গেলেই অন্ধকার চলে যায়। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম, সুধামাকা হরি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখাই নাম, মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই না, মধুর কৃষ্ণ নাম, সুধামাকা হরি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা সুধামাখা। জপদে 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 রসনা, জপদে 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 রসনা। ওই জপরে 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 রসনা, জপরে জপরে
জপরে জপদে রসনা, জপদে 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 রসনা। আন কথা ছেড়ে দেন, পারবেন না, কিন্তু ছেড়ে যাবে। হরিনাম জপ করুন রসনায়। রসনা মানে জিহ্বা। আপনি আন কথা বলার সুযোগ পাবেন না। জপদে 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 রসনা, সুধা মাখা এই না মধুর কৃষ্ণ না, মধুমাখা হতি না। জপরে 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 রসনা, মধুমাখা হরিনাম, সুধামাখা কৃষ্ণ নাম। সুধা মাখা কৃষ্ণ না, হরি না মধুমাখা হরি না। সুধামাখা হরিনাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই না জপ, এই না আমি জপ, এই না আমি জপ, হলো আপনার এই না জপ, হলো আপনার দূরে যাবে তৃষা প্রেম পারা। এই নাম জপ হলো আপনারে, দূরে যাব এই নামি জপ হলো আপনার দূরে যায় এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা দেব পারা। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধামাখা এই না মধুমাখা হরি না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধু মাখা এই কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, কলি যুগের মানুষ আমরা। এ এক খতরনাক যুগ বলে ভাগবত বলেছে। 4 যুগের মধ্যে সবচাইতে এই মহাপাপের যুগ হলো কলিকাল। কালার দোষ ও নীদ হে, কালার দোষ ও নীদ। যত যুগ আছে সব যুগেই দোষ আছে, কিন্তু কলি যুগে দোষটাই বেশি। ধর্ম, ভক্তি, শ্রদ্ধা সেটা কম। এই জন্য কলর দোষ নীদে রাজন্যস্তি ঝেক মহানগ্ন। একটা ভালো গুণ আছে, যেমন দোষ আছে তেমনি একটা ভালো গুণ আছে, কিন্তু আমরা সেই গুণটাকে অর্জন করার ব্যবস্থা করি না। বদগুণগুলো নিয়ে নিই, যেগুলো বদগুণ, যেগুলো কুঅভ্যাস, ওগুলো তাড়াতাড়ি গ্রহণ করি, কিন্তু সদ্গুণাবলী যেমন কি বলি, যেমন প্রণাম। সর্বপ্রথম হচ্ছে মানুষের সঙ্গে দেখা হলে নমস্কার, প্রণাম। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করো, তোমার ক্রোধ দূরীভূত।
এ প্রণামের এত মহিমা। প্রণাম করলে কি হবে? বিনয় আসবে, বিনয়ে ভক্তির জন্ম হবে। সেই ভক্তি তোমাকে অসহিষ্ণুতা কমিয়ে দেবে। বিনয় তোমাকে সহ্য গুণ আনিয়ে দেবে। স্বাভাবিকভাবে আপনি শান্ত হয়ে যাবেন। অশান্তি কাকে বলে? যে শান্ত হতে পারে না, যে বসতে পারে না, চঞ্চল হয়ে ওঠে, শুলে ঘুমোতে পারে না, চিন্তায় জেগে ওঠে, অশান্তিতে ভুগছে। শান্ত হতে হবে। শান্ত হওয়ার পদ্ধতি হচ্ছে প্রতিদিন তুলসী তলায় বসার চেষ্টা করো, অভ্যাস করো। চোখ বন্ধ করে ওম কিংবা মহামন্ত্র কোনো একটা নাম জপ করার চেষ্টা করো, শান্ত হয়ে যাবে। তোমার ভেতরের ঝড় থেমে গেলে বাইরের কোনো ঝড় আর তুমি পাবে না। ভেতরের ঝড় হলো কামনা বাসনা, মানুষকে অধীর করে তোলে, অশান্ত করে তোলে, দিগ্ভ্রান্ত করে তোলে ভেতরের কামনা। এই জন্য মহাপ্রভু কলিকালে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরা চৈতন্য শরীরধারী কৃপাম বুধির যস্য মহং প্রপদ্যে। সেই পরম পুরুষ, সেই পরমেশ্বর ভগবানকে আমি প্রণাম করি, যিনি আমার হৃদয়ে ভোগ বিলাসকে উড়িয়ে দিয়ে যিনি ভক্তি যোগের পন্থা দেখিয়ে দিলেন, সেই মহাপ্রভুকে আমি পুনঃ পুনঃ প্রণাম। হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ হয়েছে, তবে আমি আশা করছিলাম আর একটু জোর হবে। হবে না বোধ হয়? খাওয়ার পরে হবে? তাহলে বলো, এখনই হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। আসলে কি জানেন তো, পুরো উল্টে দিলে কি হয়, পুরোটাই চলে যাবে। আর যদি একটু দিই তাহলে থেকে যাবে। থেকে যাওয়াটা ঠিক না। আমাদের দেহরূপী কলসিতে পচা জলই আছে, পুরোটা উপড়ে দিলেই ভালো। প্রাণ খুলে যদি হাত তুলে বলি পুরোটা দেওয়া হয়। আর যদি এরকম করি হরি বল, তার মানে হলো, বলা হলো, দেওয়াও হলো, কিন্তু থেকে গেল। এই জন্য কলসে উল্টে দিলে, উপড়ে দিলে পুরো জলটা পড়ে যাবে। এই জন্য আমাদের প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে পঞ্চাঙ্গে। কেন? কলসিটা। আর অনেকে এরকম মানে জল আর পড়লো না, তো নিচু হলো না, তো কলসিতে যে পচা জল ছিল তা থেকেই গেল। এই জন্য এগুলি হচ্ছে মানুষের কল্যাণের পদ্ধতি, উপদেশ। মহাপ্রভু বললেন শুরু করো, তোমার কল্যাণের জন্য তুমি শুরু করো। এই জগতের কল্যাণ তোমার দ্বারা হবে না, আগে তোমার কল্যাণটা তুমি করো, তারপর তোমার দ্বারা আমি কি করব সেটা আমি দেখব। হ্যাঁ, যেটা বলার দরকার সেটা বলেই শুরু করি। শুরু মানে এতক্ষণ তো শুরু চলছে, আমরা একটু কোন চরিত্রে প্রবেশ করি, কারণ আমাদের কাছে আজকে এটা খুব প্রয়োজন আছে। কাকে দেখে চলবো, কাকে সামনে রেখে যে ওনার মতো আমি হব, সেই লোকটাই তো পাওয়া যায় না। আমার মা বাবা এ পথের পথিক নয়, কোনোদিন আমাদেরকে বলে নাই তোমরা প্রণাম করো, ভগবানকে ভক্তি করো, ভগবানের কীর্তন না করে কোথাও যেও না। মা বাবা বলে না, তাহলে মা বাবাকে অনুসরণ করা যাবে না। স্কুলে গেলে কোনোদিন মাস্টার বলে না ঈশ্বর ছাড়া কিছু নাই, যাই করো, লেখাপড়া শিখো, পেটের রোজগার করো, কিন্তু ভগবানকে স্মরণে রেখো, স্কুলের শিক্ষকও বলে নাই।
সমাজও বলে না, সমাজের লোকেরাও বলে লেখাপড়া করো, সার্ভিস করো, ব্যবসা করো, জীবনে উন্নতি হবে। কিন্তু অনেকের অনেক টাকা পয়সা হলো, উন্নতি হলো না। উন্নতি কাকে বলে? যে শান্তিতে থাকে। মানুষই উন্নতি, মনে সুখ নাই, তাহলে কি লেখাপড়া শিখলো আর কি উপার্জন করলো? এই কথাটা কেউ বলল না। তুমি ভগবানের চরণে শরণ নাও। রাবণ ভগবানের চরণে শরণ নিল না, বরং সীতামাকে চুরি করলো, অকালে মরে গেল। বিভীষণ শরণ নিয়েছিল, আজও বেঁচে আছে বিভীষণ। এই জন্য হরিনাম শুনতে হবে। এর প্রথম সোপান হচ্ছে কথা শোনা। তারপরে প্রণাম করবেন কিনা, কাকে প্রণাম করবেন, কোন জায়গায় করবেন, কখন করবেন, সেটা পরে, দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে সোপান, মানে প্রথম সিঁড়ি হচ্ছে শোনা। আগে জীবন কি, আমি কে, এ সংসারে কেন আসা, এটা না জানা পর্যন্ত কারো শুরু হবে না। আমাদের ভারতবর্ষ, একে বলা হয় পুণ্যভূমি ভারতবর্ষ। জায়গায় জায়গায় সাধক, সাধিকা, ঋষি, মুনি, মহাত্মা, মহাপুরুষ, দেবতা, ভগবান এই ভারতবর্ষে এসেছে। এই জন্য এই জায়গাটি পুণ্যভূমি। বিদেশের মানুষেরা যারা শান্তি পেতে চায় তাদেরকে ভারতে আসতে হয়। কেন? ভারত অর্থনৈতিক থেকে পিছিয়ে, কিন্তু শান্তির দিকে ভারত এগিয়ে। ধর্মপ্রাণ মানুষ বেশি সংখ্যা, বিভিন্ন ধর্মের মানুষ এই ভারতবর্ষে। যারা ধর্মকে ধরে রেখেছে তারা শান্তিতে আছে, এটা দেশ বিদেশের মানুষ জানে। তাই এটা নিতে ভারতের মাটিতে আসতেই হবে। এই জন্য একটি সুন্দর কথাও আছে, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। এই পুণ্যভূমিতে যদি কারো জন্ম হয়, তাহলে জেনে নাও সার্থক হয়ে যাও, তারপর তোমার দ্বারাই বহু মানুষের উপকার করা। আজকে আমার কীর্তন জীবনে আমার দ্বারা কিছুই হয় না, আর হবেও না, কিন্তু দেখার সুযোগ হয়েছে ধনী, মানি, জ্ঞানী, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, উকিল, সকল স্তরের মানুষ চোখের জলে হরিনাম নিতে চাইছে। এর মানে কি দাঁড়ায়? শান্তি কোনো পথে নাই, হরের নামইব কেবল। করে দেখুন আর বাদ দিয়ে দেখুন কোনটাতে কি আছে। মানুষকে আজ আর এত বোঝানোর লাগে না, অল্পেই বুঝে যায়। এই তো সারা জীবন করলাম, কি পেলাম? চোখের জল ছাড়া আর কি বা দিল সংসার? শ্রীহরি চোখের জল মুছিয়ে দেয়, অভয় দেয়, হৃদয়ে শান্তি এনে দেয়। বলি রে বদ বলি মধু সুধা মাখাই কৃষ্ণ নাম, মধু মাখাই
বল রে বদ, বল রে বদ, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। মন মূঢ় বলি দেব বলি দেব তো এই এমন একটি পদ্ধতি। বদনে কৃষ্ণ নাম করুন, আপনার মন একাগ্রতায় আসবে। মনে মনে জপ করলে মন অনেক দিকে যাবে।